রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বিশিষ্ট সভাপতি শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের নয়নের মনীষী শুভেন্দু অধিকারী স্বাগতম। আজকে সপ্তাহ সূচনা করলেন, সমবায় আন্দোলনের কথাও বলছিলেন। বন্ডে কোঅপারেটিভ ব্যাংক, এই জন্য তো নরেন্দ্র মোদীজি সমবায় দপ্তর করেছে, স্বাধীনতার পর তো কেউ করেনি। অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছেন। অমিত শাহজিও আহমেদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে। দুর্ভাগ্য এই যে 13.5 বছর যারা আছে এরা সমবায়টা বুঝে না। আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝতো, সেই কারণে সিপিএমের কথা শোনেনি। সরলদেব, রবীনবাবুরা আমাকে তারা প্রোটেকশান দিয়েছিল। আমলে সমবায় মন্ত্রী ছিলেন সরলদেব, রবীন্দ্রনাথ ঘোষ, উলবেড়িয়ার। বন্ডে কোঅপারেটিভ ব্যাংকে তো দীর্ঘদিন নির্বাচন হয়নি, আপনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গোটা রাজ্যে কোথায় ভোট করে না, কোথাও ভোট করে না। আর ভোট করলে লুট করে, যেমন মালদা ERDB লুট করেছে। ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে, তাদেরকে দিয়ে লুট করে, সঙ্গে পুলিশ থাকে। রাজ্য জুড়ে যেভাবে ট্যাব কেলেঙ্কারি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা CBI হচ্ছে। উত্তর দিনাজপুরে একাধিক FIR হয়েছে। ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি। ঝাড়ার কম্পিটিশান চলছে। অর্জুন সিংকে আবার CID থেকে সুপ্রিম কোর্টে প্রোটেকশান আছে, হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন, ডেট নিয়ে ডাকবেন, 4 ঘন্টার বেশি রাখবেন না, ডাকবেন। তো ডাকলে কী ক্ষতি হয়েছে? কনস্পিরেসি করেই ডাকা হচ্ছে, মানে ষড়যন্ত্র করেই ডাকা। ষড়যন্ত্রের রাজনীতি। আমাদেরকে ডাকেনি, আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে না। 7 মাস জেলে, ইনাকে জেল কাটিয়েছে 5 দিন। কে কায়ে বাদ গেছে? মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ, এর বাইরে ওদের সঙ্গে কোনো লোক। পরিষ্কার কথা, ভালো করে শুনে রাখুন। আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয়, আর যেটুকুও দিত মহিলারা, আরজি করের পরে কোনো মহিলা তারা ভোট দেয় না। সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন, তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে, ওরা জানলা খুলে রাখে, বিরোধীদের এজেন্ট। আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায়। যে তথাকথিত বিরোধী দল যারা আছে, CPM, কংগ্রেস, ISF, তাদের এজেন্ট দেয় না, বা তারা সেটিং করে, বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয়, নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয়। কালকে দেখলেন কি অবস্থা করেছে। মানে 6 উপনির্বাচনেও এইরকমভাবে অশান্তি। তা আপনারাই তো দেখিয়েছেন সারাদিন। আমি তো এক্সান্ডেলে দিয়েছি, আপনি দেখিয়েছেন। সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না, আমি তো প্রমাণ দিয়েছি। আপনার রিপোর্টার অমিতাভ রথ, তাকে SP ধৃতিমান, একটা নোংরা পুলিশ, নিকৃষ্টতম পুলিশ। এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন, ও স্বীকার করবে কিনা আমি জানি না, আমার কাছে তথ্য আছে। ধমক দিচ্ছে BP আনন্দের লোককে। নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে? নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে। আরেকটা দালাল আরিজ আফতাব, মমতার একটা চাকর, পেরোলে থাকে, CO হয়ে আছে, গোটা নষ্টের মূলে ওই লোকটা। ও 31শে ডিসেম্বর বিদায় নিবে, তারপরে আসল নির্বাচন হবে। 71তম নিখিলবঙ্গ সমবায় সপ্তাহের কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করছেন নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির গণ সমবায় ব্যাচ পরিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন হরিপুর 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরপর প্রিয়ানগরী সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, কেশবত্রাণ সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে, ফুলে মোহাম্মদপুর সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয়
শিশুবিন্দু অধিকারী মহোদয়কে সমবায় সমিতির পক্ষ থেকে বোর্ডের কার্যকর্তাগণ, নবনির্বাচিত কার্যকর্তাগণ বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ককে। বোর্ডের কার্যকর্তাগণ আমাদের প্রিয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন।